বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ কথাটা খুব ভালো না, আবার ধরেন চেষ্টা করব কতগুলো পয়েন্টকে কালেক্ট করার জন্য। আমি ইন্স্যুরেন্সের যে লোকজন, স্পেশালি লাইফ ইন্স্যুরেন্সের লোকজন আমাকে আমার ক্যারিয়ারে খুব বিরক্ত করতো। তো যেহেতু বিরক্ত করতো, আমি তখন একটা কোম্পানিতে চাকরি ছেড়ে দেই এবং চাকরি ছেড়ে দেওয়ার পরে আমি তাকে বলি পরে ২ দিন পরে আসতে বলি। আমি বললাম যে আপনি দেখেন আজকে না, আজ ২ দিন পরে আসেন। আমি জানতাম যে ২ দিন পরে আমি ওই কোম্পানিতে থাকবো না। তো এরপরে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার সাথে তার দেখা হয় নাই। তার মানে কি আমি ওই ইন্স্যুরেন্সের নাছোড়বান্দা টাইপের লোকটাকে আমি অ্যাভয়েড করলাম, কিন্তু একটা ভুল পদ্ধতিতে। এটা আমার করা ঠিক হয় নাই। তাকে আমার বলা উচিত ছিল সরাসরি যে দেখেন ভাই, আমি এই ইন্স্যুরেন্সে বিশ্বাস করি না এবং এই ইন্স্যুরেন্সটা আমি করব না, আমি করতে চাইও না। তো এই কথাটা বলে, এটা একটা আমি ক্যারিয়ারের কোম্পানির নামটা বললাম না, বাট আমি একটা লোকাল কোম্পানি থেকে একটা এমএনসি তে জয়েন করি এরপরে যে। তো আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমি একটা কোম্পানিতে জয়েন করেছি। জয়েন করার পরে দেখা যায় এই কোম্পানিতে ইআরপির একটা মিটিং হয় এবং স্পেশালি দ্যার ইজ এ পার্সন, সে যেদিনই ইআরপির মিটিং হয় সেদিনে সে অসুস্থ হয়, সেদিন সে আসে না অফিসে। আমি খুব ভালো করে এটা বুঝি এই সিনড্রোমটা। এই সিনড্রোমটা হচ্ছে সে এই বিষয়টা পছন্দ করে না এবং সে দায়িত্ব এড়াতে চায়। এবং তার যদি আপনি ছুটির রেকর্ড চেক করে দেখেন, ঠিক যেদিন এই ইআরপির মিটিংটা থাকে সেই দিন তাকে অফিসে পাওয়া যায় না, দেরিতে আসে বা কোনোভাবে সে সেটাকে অ্যাভয়েড করতে চায়। আসলে কি, আসলে সে একটা মস্ত বড় ফাঁকিবাজ। এই মস্ত বড় ফাঁকিবাজিটা সে অন্য কাজে করতে পারে না বলেই সে এরকম ভাবে কাজ করে। তেমনি আরেকটা কথা বলি, যেহেতু আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, একটা মানুষের ছুটির রেকর্ড, ধরেন একটা কোম্পানি শুক্র শনি বন্ধ, এবং যদি দেখেন প্রায়শই মানুষ বৃহস্পতিবার অথবা রবিবারে ছুটি নিচ্ছে, তাহলে সেইটা একটা সিনড্রোম। এবং দেখবেন যে রবিবার অসুস্থ হয়ে পড়ছে মানুষ, এবং ম্যাক্সিমাম অসুস্থতা কি জানেন? পেট খারাপ। তো আপনি যদি একটা টিম চালাতে চান, তাহলে দুটা কাজ করতে পারেন। চাইলে চাইলে আপনি বৃহস্পতিবার থেকে পেট খারাপের ওষুধ খাওয়ানো শুরু করতে পারেন, প্লাজিল। খাওয়াইলে আপনার লোকজনের রবিবারে পেট খারাপ হবে না। বা একটা আইন করতে পারেন যে রবিবারে তোমরা কোনো পার্টিতে যাইতে পারবে না, কোনো দাওয়াত খাইতে পারবে না, আর দাওয়াত খাইলেও ব্রাজিল খাইতে হবে। তো আমি আমি জাস্ট একটু মজা করার জন্য কথাগুলো বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি যারা কাজ করি তারা জানি যে এটাই বাস্তবতা, এটাই হয়। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটু নয়েজ হলো যে আমার বাসায় এখানে কাজ হচ্ছে, তো কাজ করতেছে দেখে আনওয়ান্টেড নয়েজ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।